গ্রিনল্যান্ডের মারে আমি সুদি পাই। গ্রিনল্যান্ড আর হলো এজেন্সির মারে আমি সুদি হাব্বা। এই শালার ঘরের শালাগুলো বাংলাদেশ থেকে যে একটা লোক 5 লাখ টাকা নিয়ে যে বিদেশ পাড়া 3 মাসের বিষয়টা দিয়ে আর এই শালা আঁকা মারবো বিষা দিব ঠিকঠাক করে আর খবর লয়নি কি আমার লোকটা যে আমি পাঠাইছি বিদেশ, তারা খাইতেছে কেমনে, ঘুমাইতেছে কেমনে, তারা কাজ পায়নি, এটা আমি দুজন লাগবো না? হ্যাঁ কর না। এ পর্যন্ত যে মানুষ বিদেশ আইছে সৌদি আরবের ভিতরে বাংলাদেশ থেকে এত হাজার লোক আইয়ে প্রবাসী আইয়ে আওয়ার পরে কোনো সুবিধা পায় সরকারের থেকে? কোনো সুযোগ সুবিধা পায় না। তাহলে গ্রিনল্যান্ডের এজেন্সির আমি মনে করি একটা লাভ নেই। বাংলাদেশে গ্রিনল্যান্ডের এজেন্সির ভিতরে হামলা দিয়ে আগুন ধরে দেন, আগুন ধরে দিয়ে গ্রিনল্যান্ডের ঘুরে এলাম আমি মনে করি। এত টাকা আমাদের 4 বছর বিদেশ আইসেন, এ পর্যন্ত গ্রিনল্যান্ড বা এজেন্সিতে কোনো সুযোগ সুবিধা পাইছেন না। সৌদি আরবে কোনো সুযোগ সুবিধা পায়নি। গ্রিনল্যান্ডের মাদার চোদ, তার তো মাদার চোদ আমার বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার তো মনে করেন এই মাদার চোদেরা কোনো পরখাবলে না। আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে বাংলাদেশে টাকাটুকু পাঠায়, তাকে বউ চলতে যায়। এই খাঙ্গির সাওয়াল কোনোদিন করলো না প্রবাসীরা তোমার কেমন আছো, কী অবস্থা নাকি। আর আমাদের আমাদের সরকারের ভাই কিটা করবো আমরা? সরকারও তো ভালো না দেশে, সরকার যদি ভালো হতো দেশের আমরা প্রবাসীরা এই দেশে এত কষ্ট করে রক্ত খায়, এত কষ্ট টাকা দিয়ে বিদেশে এসে মনে করেন ঠিক করে স্যালারি পায় না, ঠিক করে থাকার জায়গা পায় না, আকামা পায় না, টাকা মত পায় না, আরও স্যালারি পায় না, তারপর মনে করেন অবালিত আকামাতায় মানুষের 15 মাসের 1 বছর ধরে ধরে বাংলাদেশে ভাইয়েরা আপনারা চুরি করে খান, সমস্যা নেই, পাপ হইবে আল্লাহর কাছে। চুরি করে খান তা ভালো আছে, বিদেশ না বিদেশ আসেন না।